আরিয়াদহে ত্রাস, জয়ন্ত সিং এর তালিবানি অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। রেহাই পাননি তৃণমূলের 2 তৎকালীন কাউন্সিলরও। মুখ্যমন্ত্রী থেকে পুরমন্ত্রী সবাইকে বারবার অভিযোগ করেও সুরাহা হয়নি। রিপাবলিকে বিস্ফোরক দাবি কামারহাটের 2 প্রাক্তন কাউন্সিলরের। জয়ন্ত সিং এর জল্লাদ বাহিনীর তাণ্ডবের ছবি সামনে আসতেই তোলপাড় রাজ্য রাজনীতি। আরিয়াদহর ঘটনার সামনে আসতেই এখন দায় ঝাড়তে ব্যস্ত তৃণমূল নেতৃত্ব। কিন্তু তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলর কি বলছেন শুনুন। সেই দরজায় লাঠি মেরে দরজা ভেঙে দেওয়া হয়, পরবর্তীকালে আমাকে ঠিক করতে হয়। আমার বাড়ির সামনে রেন ওয়াটার পাইপটাকে ভেঙে দেওয়া হয়, দরজায় বাইরে থেকে তালা মেরে দিয়ে যাওয়া হয়, ঢিল ইটপাটকেল ছড়ে আমার মেয়ে এবং আমার স্ত্রী সারা রাত্রির ঘুমোতে পারেননি, তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরের দিন সকালবেলা আমরা মাননীয় নেত্রীর কাছে যাই, নেত্রীকে গিয়ে লিখিত আকারে আমরা সব অভিযোগ জানাই। তিনি আমাদের থেকে সব শোনেন। শোনার পর তিনি গাড়িতে ওঠার সময় পাশে ববি হাকিম ছিলেন, ফিরাদ হাকিম, এবং সম্ভবত আমি যদি স্মৃতিভ্রম না হয়ে থাকে শুভ্র শঙ্কর মুখোপাধ্যায়, সম্ভবত উনি আত্মসহায়ক বা কিছু ছিলেন হয়তো সেই সময়। ওনাদেরকে বলেন যে আপনারা কামারহাটির কাউন্সিলররা এসছেন, ওনাদের থেকে সব শুনে যথাযথ ব্যবস্থা নিন। আমরা তাদেরকে বলে আসি, কিন্তু সেই দিনকার পর থেকে টিল নাও আজ পর্যন্ত কোনো প্রতিকার আমি এই ঘটনার পাইনি। শুনলেন তো কি বললেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। এখানেই শেষ নয়, তৃণমূলের ঘরেই বিভীষণ রয়েছে বলে রিপাবলিকে বিস্ফোরক অভিযোগ করলেন এক শাসক নেতা। যে দলকে যদি এখনো যদি দলকে বাঁচাতে হয়, তাহলে বলবো এই কুলাঙ্গারদার থেকে দলকে মুক্ত করতে হবে। না হলে কিন্তু দল, আমি বলছি দেখুন, বিজেপি বড় শত্রু নয়। আমি আবারও বলছি, বিজেপি বাংলায় কোনো শত্রু নয়, আমাদের শত্রু আমরা। সুবীর বসুই নন, জয়ন্তর কারনামা নিয়ে মুখ খুলেছেন আরেক প্রাক্তন কাউন্সিলর দেবাশিস মহাপাত্র। বড়সড় কিছু অপরাধ করতো তা না, বছর 8-10 ধরে ওর একটা বাতাবরণ তৈরি হলো। বছর 5-6 ওর গ্রোথটা একদম বুম করা যাকে বলে, বুম করলো। তার কারণ হচ্ছে বুম করলো, তার কারণ যারা যারা ক্ষমতাবান আমরা রয়েছি, আমাদের মতো যারা, আমাদের থেকেও বড় যারা, তারা সবসময় পাশে থাকলো। দেবাশিসের আরো দাবি, অঙ্কুরেই দাবিয়ে দিলে আজ বাহুবলী হয়ে উঠতে পারত না জয়ন্ত। যা হয়েছে তার জন্য দায়ী তৃণমূল নেতৃত্বই। রাত্রির 1টায় তার বাড়িতে হুজ্জুত করছে, তালা দিয়ে দিচ্ছে। আমরা গেলাম, দিদির কাছে গেলাম এবং ফিরাদ হাকিমকে রেফার করা হলো। মদনবাবু এসেছিলেন, আমি ছিলাম না। মদনবাবু ওর বাড়িতে এসেছিলেন কি হয়েছে না হয়েছে জানতে। কি হলো, যারা করলো তাদেরকে আইডেন্টিফাই করে শাস্তি হলো। কাউন্সিলরের বাড়িতে তালা দিয়ে দেওয়ার জন্য, তাহলে কাউন্সিলরের বাড়িতে তালা দিলে যদি আমার শাস্তি না হয়, তারপরে তো আপনার বাড়িতে তালা পড়বে, আমার বাড়িতে তালা পড়বে। এখানেই প্রশ্ন উঠছে, তৎকালীন 2 কাউন্সিলর অভিযোগ জানানোর পরেও কেন ব্যবস্থা নেয়নি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? কেন বাড়তে দেওয়া হয়েছিল গুন্ডা নেতাকে? তাহলে কি জয়ন্তকে কাজে লাগিয়ে এলাকায় একচ্ছত্র অধিকার কায়েম করতেই জল্লাদ বাহিনীকে লালন পালন করেছিল শাসক দল? রিপাবলিক বাংলা। আরিয়াদহের ত্রাস এখন ত্রাস তৃণমূলেও। এ বলে আমার লোক নয়, ও বলে আমার নয়। জয়ন্ত সিং এর মাথায় আদতে কার হাত? শুরু হয়েছে মদন সৌগত রাজনৈতিক দড়ি টানাটানি। আমি রীতিমতো ভীত, সন্ত্রস্ত। আবার হুমকি ফোন আসে, আমি এই ধরনের হুমকি ফোনকে গুরুত্ব দিতে রাজি না। ভয় পাচ্ছেন বিধায়ক, ভয় না পেলেও হুমকি ফোন পাচ্ছেন সাংসদও। খানিক যেন হুমকির প্রতিযোগিতা চলছে। প্রতিযোগিতা আরিয়াদহে ত্রাস জয়ন্ত সিং এর থেকে ঠিক কার কতটা বিপদ তা মাপার। এই তো 2 দিন আগেই মদন মিত্র জয়ন্ত সিং এর বারবারন্তের দায় সোজাসুজি ঠেললেন সৌগত রায়ের কোর্টে। পুলিশকে আমি ফোন করলেই বলে আপনি স্যার একটু সৌগত রায়ের সঙ্গে কথা বলেন, স্যার এমপি সাহেবের সঙ্গে কথা বলুন। কারণ আমি বুঝি না কেন এমপি সাহেবের সঙ্গে কথা বলবো। আমি সৌগত রায়কে বলেছি,
সৌগত বলছে আমি দেখছি। আমি দেখো সৌগত, ওরা পুলিশ বলছে তোমার সঙ্গে কথা বলতে। আমি রীতিমতো ভীত, সন্ত্রস্ত যে এই গুন্ডারা আমার দিকে তেড়ে না আসে। এবার পাল্টা ময়দানে সৌগত রায়। জয়ন্ত সিং যে তার লোক নয় তা সাফ জানিয়ে উল্টে বললেন তিনিই নাকি হুমকির মুখে। পরশুদিন রাত্রিবেলা 3:10 আমার কাছে ফোন আসে, বাংলা হিন্দি মিশিয়ে একজন বলে যে জয়ন্ত সিংকে ছাড়া, নইলে তোকে গুলি করে দেব। তাই যাই হোক, আমি তার যথোপযুক্ত উত্তর দিই। তার 10 মিনিট পরে আবার হুমকি ফোন আসে, ও যে তুমি আড়িয়াদহ এসো, তাহলে গুলি করব। এই ধরনের হুমকি ফোনকে গুরুত্ব দিতে রাজি নয়। বুঝুন তবে, এ তো ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি কাণ্ড। জয়ন্ত সিং এর এত বারবারন্ত কার প্রশ্রয়? এই একটা প্রশ্নেই শুরু যত সমস্যা। নাটক করছে, মদন এগিয়ে থাকবে কেন? মদন 1 গোলে এগিয়ে ছিল, জয়ন্ত এই সৌগতদা ওটাকে আবার ড্র করিয়ে দিয়েছে। তো নাটক। বিধায়ক জানেন না, সাংসদ জানেন না, তাহলে কি জয়ন্ত সিং এর পিছনে অদৃশ্য রাজনৈতিক হাত? যে হারে কান নিয়ে টানাটানি চলছে, তাতে দুম করে মাথা প্রকাশ্যে চলে আসার ভয়েই কি চলছে দায় ঠেলাঠেলির খেলা? রিপাবলিক বাংলা। আর এদিকে সৌগত রায়ের পর এবার মদন মিত্র। জয়ন্ত সিং এর গ্রেফতারির পর হুমকি ফোন পাওয়ার অভিযোগ কামারহাটের বিধায়কের। নিজেদের তৈরি করা অস্ত্রেই ঘায়েল হচ্ছে তৃণমূল। একটা সময় যাকে প্রশ্রয় দিয়ে এসেছে, আজ সেই জয়ন্ত সিংই তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাত্রিবেলা 3:10 আমার কাছে ফোন আসে, বাংলা হিন্দি মিশিয়ে একজন বলে যে জয়ন্ত সিংকে ছাড়া, নইলে তোকে গুলি করে দেবো। জয়ন্তকে গ্রেফতারের পরই হুমকি পাচ্ছেন সাংসদ সৌগত রায়। চিন্তার এখানেই শেষ নয়, কামারহাটির বিধায়ক মদন মিত্রর বক্তব্যটাও শুনে নিন। যদি বলি যে থ্রেট পাওয়া শুরু হয়ে গেছে, থ্রেট কি আপনি পাচ্ছেন? ঠিক আছে, এটা পুলিশের তদন্তে আছে, তদন্তে সবই বেরোবে। তৃণমূলের সংসদ বিধায়ককে হুমকি নিয়ে বিশেষ মাথা ঘামাচ্ছেন না অর্জুন সিং, বরং জয়ন্তর বারবারন্তের জন্য তৃণমূলের শীর্ষ নেতৃত্বকেই দায়ী করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। দুজন গিয়ে মমতা ব্যানার্জির কাছে রিজাইন দিয়ে দিক, কি আমরা নিরাপত্তাহীনতাতে ভুগছি, আমরা আর পারছি না, আর করে আমাদের কাছে সারেন্ডার করুক, আমাদের কাছে জয়েন করুক, আমরা ওদের প্রোটেকশন জন্য লড়াই করব। কেন গুন্ডাদেরকে যদি সরকারের থেকে মন্ত্রী, এমএলএ আর এমপি তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, সরকারের ফেলিওর। এতদিন যাকে মাথায় তুলে নেচেছে তৃণমূল, আজ সেই ত্রাসের কারণ হয়ে উঠেছে। জয়ন্ত জেলে থাকলেও তার সাঙ্গপাঙ্গরা বাইরে। পোষা সাপ যে একদিন ছোবল মারবেই, সেটা বুঝতে পারেননি সৌগত মদনরা। রিপাবলিক বাংলা।